আজকে আবার হিন্দুদেরকে মাঠে নামিয়েছে, ইসকনকে। হিজবুত তাহরীর খেলাফত চায়, ওদের নিষিদ্ধ করা হয়েছে। মাদ্রাসা বন্ধ করা হয়, বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়, কিন্তু যে ইসকন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে। আমাদের দেশে সাধারণ জনগণ তো দূরে থাক, আলোচক বক্তা বা স্কলাররাও একটা ভুল করে অনিচ্ছায়। কথায় কথায় বলে আমরা যদি সতর্ক না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। মুসলমানের ক্ষতি হইতে পারে, ইসলামের ক্ষতি হইতে পারে না। ইসলামের রক্ষক কে? ইসলাম আল্লাহর নূর, এটার এক জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না। এই পৃথিবীতে ১৫০০ বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, আজ পর্যন্ত পৃথিবীতে কত অপশক্তি ইসলামকে মিটাবার চেষ্টা করেছে। যারাই চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে, ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, কিয়ামত তক পারবে না। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটা চেরাগে মুহাম্মাদি। যতদিন এই পৃথিবীতে নদীতে জোয়ার আর ভাটা হবে, সমুদ্রের পানিতে ঢেউ সৃষ্টি হবে, বাতাস প্রবাহিত হবে, পাখির কলরব হবে, গাছের পাতা নড়বে, সূর্য উদিত হয়ে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহর নূর দিন ইসলাম চেরাগে মুহাম্মাদি পৃথিবীর মানুষকে আলো বিতরণ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা কার নূর? সুবহানাল্লাহ। আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধু নূর বলেন নাই, শুধু নুরুল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। এই দ্বীনটাকে আল্লাহ নিজের বলেছেন। কি বলেছেন? দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? জোরে বলেন। অন্যান্য ধর্ম যেগুলো আছে ইসলাম ছাড়া, নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়। হিন্দু ধর্ম নাম কি প্রমাণ দেয়? ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয়েছে? আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয় নাই, বরং এটাকে দ্বীনুল্লাহ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। তাহলে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। কথা বলে না? বাংলাদেশে যারা কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী, তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা, যুদ্ধাপরাধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা। এই ব্যবসা গেছে, ব্যবসা পুঁজি সহ গেছে, আছে না গেছে? ব্যবসা ভণ্ডামি কত দিতা, এগুলো তাদের নির্ধারিত বুলি। ব্যবসার পুঁজি, রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতার চেতনা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এরপরে সাম্প্রদায়িকতা, এগুলো তাদের পুঁজি। ব্যবসা শুধু যায় নাই, কেউ পালিয়েছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ জামাই বাড়ি, কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা। তওবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না। আজকে আবার হিন্দুদেরকে মাঠে নামিয়েছে, ইসকনকে। হিজবুত তাহরীর খেলাফত চায়, ওদের নিষিদ্ধ করা হয়েছে। মাদ্রাসা বন্ধ করা হয়,
বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়, কিন্তু যে ইসকন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে, জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো, বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে। ওদের পক্ষে আবার ট্রাম্প, এটা তো ড্রাম, হিন্দুদের প্রীতিতে আবার স্ট্যাটাস দিছে সোশ্যাল মিডিয়া অ্যাক্সে। ট্রাম্পকে মনে রাখতে হবে এটা বাংলাদেশ। এদেশের মানুষ ৪৫ মিনিটে গণভবন দখল করছে। এই বাংলাদেশে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ১৪ কোটি মুসলমান যেভাবে বাংলাদেশ বানাবে, ঠিক না? ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। প্রত্যেকটা ধর্মই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। আর ইসলাম শুধু মুসলমানের জন্য না, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন এনেছেন আল্লাহর কাছ থেকে। এই দিন হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর দিন। অতএব ইসলামী শরিয়া দিয়া দেশ চলুক, এটা চাওয়া কি সাম্প্রদায়িকতা হবে? দিন হচ্ছে আল্লাহর দিন, দীনুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। দিন কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। বান্দা কার? আল্লাহ। দীনুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ দিনের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। এখানে সাম্প্রদায়িকতার কোনো ধোঁয়া তোলার সুযোগ নয়, ঠিক কিনা? ইসলামকে আল্লাহ তাআলা কতগুলো বিশেষণে বিশেষিত করেছেন। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে বলেছেন উরওয়াতুল উসকা, ইসলামকে বলেছেন সিরাতে মুস্তাকিম, ইসলামকে বলেছেন আল্লাহ নূরুল্লাহ, ইসলামকে বলেছেন আল্লাহ হুদা, ইসলামকে বলেছেন আল্লাহ নূর, ইসলামকে বলেছেন আল্লাহ দীনুল্লাহ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আর এই কোরআনের মাধ্যমে তিনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে মুক্ত হয়ে ইসলামের পথ দেখিয়েছেন ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটি নূর তথা ইসলামের দিকে বের করে আনেন, মানব জাতির রবের অনুমতিতে। আবার ইসলামকে আল্লাহ বললেন ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে যিনি আজিজ, যিনি হামিদ, ওনার মনোনীত পথ। সুবহানাল্লাহ। ইসলাম কার পথ? ইসলাম কার মত?